দেখুন, আমি আপনাকে বলি যে এখানে যদি আপনি বিএনপিকে এটা মিন করে থাকেন, তাহলে বিএনপির প্রতিটা আসনে মিনিমাম ৩ জন ক্যান্ডিডেট আছে। যে কোনো কাউকে একজনকে দিলেই সে পাশ করবে, 1 নাম্বার 2, কোনো আসনে ১০ জন ক্যান্ডিডেটও আছে এবং এই জায়গা থেকে একজন সঠিক প্রার্থী বাছাই করে আনা এটা খুব কঠিন এবং প্রত্যেকেই সমানে সমান ১৯-২০ না, ১৮-২০ না, এরা সবাই ১৯-২০ অথবা ১৯.৫-২০ এরকম একেবারেই কাছাকাছি তাদের স্কোরিং মার্ক। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এইগুলো বড় রাজনৈতিক দলে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি মার্কা বরাদ্দের সাথে সাথে দেখবেন এইগুলো কেটে গেছে, এই সব ঝামেলাগুলি। আপনাকে দুটো জিনিস আমি আপনার নজরে আনতে চাই। সেটা হলো, আপনি বলেছেন কেমন জনপ্রতিনিধির বাংলাদেশ দেখতে চাই, জনপ্রতিনিধির দায়িত্বটা কি, এটাই তো প্রথম ডিফাইন হওয়া উচিত ছিল। এবং আমি আপনাকে বলি যে আমরা ২০১৬ সালে বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 বা 2030-এর উপকল্প দিলেন, তখন এই বিষয়টা আলোচনা হয়েছিল এবং সেইখানে ১৮ সালে নির্বাচনের আগে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। এই জন্য এটা আর আলোচনা হলো না খুব, এবং আন্দোলন সংগ্রামে বিএনপি ভীষণভাবে ব্যস্ত ছিল। এবং এই গত ১.৫ বছরে বা ১ বছরে যে আলোচনাটা বিএনপির মধ্যে বা রাজনৈতিক দলগুলির মধ্যে হতে পারত, জনপ্রতিনিধিদের মানে লেজিসলেচারের আইনসভার সদস্যদের দায়িত্বটা কি, এটাই আগে ডিফাইন হওয়া উচিত ছিল। তারা কি ব্রিজ কালভার্ট করবেন, 1, তারা কি কাবিখা টিআর এগুলো বন্টন করবেন, এই যে আশপাশের বিভিন্ন স্থানীয় সরকারি বিভিন্ন কাজ এগুলো করবেন, নাকি পুরো দেশের জন্য একটা আইনসভায় দাঁড়িয়ে বসে তারা আইন তৈরি করবেন, পলিসি বিনির্মাণ করবেন। এই জায়গাটা যেটা রাজনৈতিক দলগুলি আলোচনার জন্য নিজেরা একবার প্রস্তুত ছিল এই পরিবর্তনগুলির জন্য, এই সময় যে ব্লান্ডারটা হলো, একেবারেই ব্লান্ডার হলো, যেটা এর বাংলা শব্দ না, এটা ব্লান্ডার আনা উচিত, যে ঐক্যমত কমিশন ৮৫০টি প্রস্তাবনা নিয়ে আসলো, যেটা ২০টা পিএইচডি থিসিস হতে পারে এবং প্রত্যেকের ২০টা থিসিস করতে ৩ বছর করে ৫ বছর করে সময় লাগার কথা। এটাতে তারা আলোচনাতে রাখলেন। আপনি দেখেন আইনসভার সদস্যদের কি দায়িত্ব হবে, এটা আলোচনা হয়েছে আলী রিয়াজ কমিশনে, হয় নাই। এখন আলী রিয়াজের নাম বলছি এই জন্য যে আলী রিয়াজ তো একটু অরিজিনাল জায়গা তো হলো ডক্টর ইউনুস, এটার ঐক্যমত কমিশনের চেয়ারম্যান, কিন্তু এখন ইউনুসকে বললে তো আর কিছু থাকে না আমার, এই জন্য আলী রিয়াজকে ধরছি আর কি। তো এখন আপনাকে দেখুন, ঐক্যমত কমিশনে এই জায়গাটাকে অ্যাড্রেস করা হয়নি। স্থানীয় সরকারের একটা আলোচনা ছিল বিএনপির, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, ২৮টা দপ্তর আছে উপজেলা লেভেলে, এগুলিকে উপজেলা চেয়ারম্যানের আন্ডারে দিয়ে দেওয়া। জামাতে ইসলাম সেখানে বাধা দিল যে না, স্থানীয় সরকারকে এখানে দেওয়া যাবে না, স্থানীয় সরকার শক্তিশালী করার দরকার নেই। তো এখানে আপনাকে স্থানীয় সরকার এবং আপনার আইনসভার এদের যে আলাদা দায়িত্ব, এটা যদি আপনি ডিফাইন না করেন, কি সংস্কার হলো এই জায়গায়? সংস্কারটা কি? কোনো সংস্কার নেই। আমি আপনাকে অন্য দুটো জিনিস বলি। কিছুক্ষণ আগে কিন্তু ডক্টর আহাদ বিএনপিকে লক্ষ্য করে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিল, আপনি সেগুলো যদি একটু অ্যাড্রেস করতেন। আমি আপনাকে বলি যে ডক্টর আহাদ যেটা মিসকোট করেছেন, বেগম খালেদা জিয়া, হ্যাঁ বলেছেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ লোক পাওয়া যাবে কোথায়। বেগম খালেদা জিয়া তিনি এই যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে একটা রূপরেখা, উনি এটা আইনে পরিণত করে দিয়ে আসছিলেন বেগম খালেদা জিয়াই, 1। তো আরেকটা হচ্ছে যে এটা মিসকোড। তো যিনি গভর্নমেন্টে থাকেন তিনি শুরুতেই একটা আন্দোলন দাবি দেওয়ার এইটার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা তাকে নিরূপণ করার জন্য একটা সময় নিতে হয়। ওই সময় বেগম খালেদা জিয়া বলেছেন এটা মিসকোড। আমি আপনাকে আরেকটা বলছি, তারেক রহমান যেটা বলেছেন যে আপনারা মার্কা দেখে ভোট দেবেন, ইয়েস, যেহেতু আপনি কোনো সংস্কার করলেন না, এত বড় আন্দোলন সংগ্রামের পরে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যস্ত থাকলেন ঐক্যমত কমিশন, টোটাল নেশনকে একটা অন্ধকারের মধ্যে রেখে আপনি হাঁটলেন ১.৫ বছর। এবং তো এখন কি হবে, এখন আগের মতোই একটা নির্বাচন করতে হবে এবং নির্বাচনটা আগের মতো নির্বাচন করতে গেলে এই মার্কা থেকে ভোট দিতে হবে। এবং বিএনপি, আমার মনে হয় যে বিএনপির ৩১ দফা আছে, তথাকথিত যে জুলাই সনদ, বগাস দিয়ে জুলাই সনদে আপনি দেখুন, জুলাই সনদে আইনসভার সদস্যদের
নতুন কোনো দায়িত্ব সম্বন্ধে কোনো ডেফিনেশন নাই জুলাই সনদে। জুলাই সনদে স্থানীয় সরকারের রূপরেখা কি হবে এই সম্বন্ধে কোনো কথাবার্তা নাই। তো এইগুলি ভগাস জিনিস, এইগুলো হচ্ছে এইটা তৈরি করা হয়েছিল একটা প্রলম্বিত করার জন্য। আর আমি আপনাকে বলি যে জুলাই সনদে কি দেওয়া হবে, এদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে। ইন্ডেমনিটি আমি আপনাকে বলি, জনতার শক্তি যদি না থাকে, কাগজের লেখা দিয়ে কাউকে কেউ রক্ষা করতে পারে না। শেখ হাসিনা তার নিজের রক্ষার জন্য সংবিধানকে পাতায় পাতায় পরিবর্তন করেছিলেন, শেখ হাসিনাকে রক্ষা করতে পারে নাই। খন্দকার মুশতাক 1975-এর সেপ্টেম্বর মাসে ফারুক রশিদদেরকে ইন্ডেমনিটি দিয়েছিলেন, ফারুক রশিদদেরকে ওই ইন্ডেমনিটি রক্ষা করতে পারে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি, জনতার কাছে আপনার শেকড় যতক্ষণ জনতার মধ্যে প্রতীত থাকবে, জনতার মধ্যে আপনার শক্তি থাকবে, তখন আপনার ওই লিখিত ইন্ডেমনিটির দরকার হয় না। আর লিখিত ইন্ডেমনিটি আমি আপনাকে বলি, বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট। জুলাই সনদ এটা নিয়ে ভোটাভুটির দরকার নাই। তো জুলাই সনদ এটা আমার অতীতের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস আমাকে বারবার স্মরণ করিয়ে দেবে, আমার ভবিষ্যতের পথরেখা আমাকে বারবার দেখিয়ে দেবে আঙ্গুল দিয়ে, যে কেউ যদি ডেভিয়েটেড হয়, বিচ্যুত হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, স্বৈরাচার হয়, তাহলে এই পরিণতি হয়। জুলাই সনদ এটা আমাকে মনে করিয়ে দেবে। বরঞ্চ এই যে অপ্রয়োজনীয় বিষয়টা এনে মূল যে সংসদ নির্বাচনের যে স্পিরিট, সংসদ নির্বাচনের যে লক্ষ্য, এটাকে অনেকটা ঝামেলাপূর্ণ করবে।